হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত আজকের এই ক্লাসের মধ্যে। বেসিক্যালি আজকে আমরা কোনো কিছু ক্লাস করব না। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের যে নোটিশ পাঠিয়েছে একটা অ্যারবিউ থেকে, সেই নোটিশের সম্বন্ধে, সেই নোটিশের মধ্যে কী কী বলেছে। খুব একটা ইম্পর্টেন্ট নোটিশ, এটা 7 তারিখে তোমাদের পাঠিয়েছিল, কিন্তু কালকে আমি যেহেতু ভিডিওটা করতে পারিনি, আমি একটু বাইরে ছিলাম। তো আজকে আমরা দেখব নোটিশের মধ্যে কী কী পাঠিয়েছে সেই বিষয়টা পুরোটা। দেখো, নোটিশের প্রথমে রয়েছে তোমাদের সাবজেক্টের ব্যাপারে, যেটা তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে পাঠিয়েছিল। তো সাবজেক্ট এখানে বলেছে, দাঁড়াও আমি একটু জুম করে দিই, তোমরা যদি দেখতে পারো বিষয়টা অ্যাকচুয়ালি এখানে বলেছে কি। এবার দেখতে পাচ্ছ? আচ্ছা দাঁড়াও। তো এই নোটিশের মধ্যে সাবজেক্টে প্রথমে রয়েছে তোমাদের এক্সিট ফ্রম এভাই ইউজিপি আফটার কমপ্লিটেশন অফ দ্য 6th সেমিস্টার। 6th সেমিস্টারে যেসব স্টুডেন্টরা তোমরা রয়েছ, তো তারা যদি এক্সিট করতে চাও এভাই ইউজিপি প্রোগ্রামটা, এটা তাদের ক্ষেত্রে ঠিক আছে। এক্ষেত্রে তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে থাকো, যেখানে তোমরা দেখবে সিঙ্গেল মেজর সিঙ্গেল মাইনর নিয়েছো, সিঙ্গেল মেজর নয়তো তোমাদের সিঙ্গেল মাইনর রয়েছে, তোমাদেরও দেখবে সেখানে লেখা আছে 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম লেখা থাকবে এরকম। তো তাদেরও ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এটা কাজে লাগবে। এখানে বলো ফার্স্ট সেমিস্টার থেকে শুরু, ফার্স্ট সেমিস্টার বলো, সেকেন্ড সেমিস্টার বলো, থার্ড সেমিস্টার, 4, 5, 6, প্রত্যেকটা স্টুডেন্টের বিশেষ করে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই নোটিশটা। মানে তোমাদের এইখান থেকে যদি দেখে নাও নোটিশটা যে কী কী রয়েছে, যেহেতু এটা কোন ব্যাচের বলেছে, 2023 to 2024, অর্থাৎ 2023 ও 2024 যে সেশন রয়েছে, সেই সেশনে যেসব স্টুডেন্টরা অ্যাডমিশন হচ্ছে তাদের কিন্তু 6th সেমিস্টার যে রয়েছে কমপ্লিট হয়ে গেছে। তো তাদের এইসব নোটিশের মধ্যে কী জানাতে চেয়েছে, তো সেই জিনিসটা আমরা এখানে দেখবো। প্রথমে রয়েছে স্যার বা ম্যাডামস, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাটস as per the provisions of the 4 years undergraduate program under FY UGB 2023 to 2024 or 2024 to 2025, students who intend to exit the programs after completions of the 6th semester may do so subject to fulfill of the following conditions। অর্থাৎ যে সকল স্টুডেন্টরা 6th সেমিস্টার কমপ্লিট করেছে বা 6th সেমিস্টার তারা কমপ্লিট করার পরে এক্সিট নিতে চাইছে, সেক্ষেত্রে বেশ কিছু তাকে ক্রাইটেরিয়া বা কন্ডিশন তাকে ফুলফিল করতে হবে, যেটাকে আমরা টার্ম অ্যান্ড কন্ডিশনও বলে থাকি। এটা 2023 ও 24 সেশনের স্টুডেন্টের জন্য, ঠিক আছে। তো প্রথম ক্রাইটেরিয়া তাকে কী ফুলফিল করতে হবে, এখানে বলেছে দ্য স্টুডেন্ট মাস্ট হ্যাভ ক্লিয়ার অল দ্য পেপার্স আপ টু অ্যান্ড ইনক্লুড দ্য 6th সেমিস্টার অ্যান্ড মাস্ট নট হ্যাভ অ্যানি ব্যাক পেপার অর পেন্ডিং পেপার। অর্থাৎ প্রথমে যেখানে বলেছে যে কোনো স্টুডেন্ট যদি 6th সেমিস্টারে এক্সিট করতে চায়, সেক্ষেত্রে তাকে যে ব্যাক পেপার রয়েছে, তার যে ব্যাক পেপার যদি থাকে, দেখা গেল তার ফার্স্ট সেমিস্টারে ব্যাক পেপার রয়েছে, বা কোনো স্টুডেন্টের 5th সেমিস্টারে ব্যাক পেপার থাকছে, বা কারো 4th সেমিস্টার ব্যাপার হচ্ছে, তো কোনোভাবেই সে আর কী করতে পারবে না, এক্সিট নিতে পারবে না, বা তার কমপ্লিট কিন্তু এটা হবে না। তাকে পুরোপুরি আগে ব্যাক পেপারগুলো ক্লিয়ার করতে হবে, যেটা প্রথম ক্রাইটেরিয়ার মধ্যে বলেছে। তারপর সেকেন্ড ক্রাইটেরিয়া এখানে কী বলেছে, দ্য স্টুডেন্ট ইন্টেন্ডিং টু এক্সিট আফটার দ্য 6th সেমিস্টার shall submit a written applications prior to the principal of the concerned college expression her willingness to exit the programs after 6 semesters। অর্থাৎ যে সকল স্টুডেন্টরা তোমরা চাইছো যে 6th সেমিস্টারে তোমরা এক্সিট নিয়ে নিবে, তো তোমাদের কি করতে হবে, তোমাদের একটা রিটেন অ্যাপ্লিকেশন দিতে হবে তোমাদের প্রিন্সিপালকে, এবং প্রিন্সিপাল সেটা ডিসাইড করার পর তারপরে যেটা হয়, যেটা করার মতন থাকবে সেটা প্রিন্সিপাল, সেটা সম্পূর্ণভাবে সেটা প্রিন্সিপালের হাতে থাকবে। এনে বলেছে মানে তোমাদের একটা রিটেন অ্যাপ্লিকেশন দিতে হবে, যেসব স্টুডেন্টরা তোমরা 6th সেমিস্টার কী করেছো, কমপ্লিট করেছো, কোনো ধরনের তোমাদের ব্যাক পেপার নেই, তোমরা যদি 7 সেম না করতে চাও। তো থার্ড নাম্বার ক্রাইটেরিয়া এখানে বলেছে সাচ স্টুডেন্ট নিড নট অ্যাপ্রোচ দ্য ইউনিভার্সিটি সেপারেশন ফর দ্য পারপোজ অফ এক্সারসাইজিং দ্য এক্সিট অপশানস। অর্থাৎ এক্ষেত্রে বলেছে যে কোনো প্রকার যে মানে শিক্ষার্থীরা কী করছে, এক্সিট অপশনের জন্য
মানে যদি এক্সিট করতে যায় কোনো শিক্ষার্থী, তারা আলাদা করে যে বিশ্ববিদ্যালয় যে রয়েছে তারা সেখানে গিয়ে পৌঁছায়। অর্থাৎ নর্থ বেঙ্গল আমাদের NBU যেটাকে আমরা বলে থাকি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তারা সেখানে যাচ্ছে। তাদের বলছে সেখানে যাওয়ার কোনো কিছুই প্রয়োজন নেই, তারা যদি চায় এটা কলেজ থেকে এটা করতে পারে। দাঁড়াও, এটা কলেজ থেকে করতে পারে। তারপরে বলেছে 4 নম্বরে, দ্য স্টুডেন্ট শ্যাল মেনটেন্স এ রেকর্ড টু সাচ স্টুডেন্ট অ্যান্ড হোয়েন কল্ড বাই দ্য ইউনিভার্সিটি শ্যাল ইন্ডিকেটস এক্সিট against the names of corresponding students in the Excel sheet provided by the university. The revision Excel sheet incorporating the status after reassessment shall also be used for this purpose as and when provision by the universities. অর্থাৎ যেসব স্টুডেন্টরা তারা যদি এক্সি নিয়ে নেয় 6 সেমিস্টারের মধ্যে, তো তাদের কী করতে হবে, কলেজকে সেক্ষেত্রে একটা এক্সেল শিট তাদেরকে প্রিপেয়ার করতে হবে, এবং সেই এক্সেল শিটটা কি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিকে তাদেরকে আবার প্রোভাইডও করতে হবে। এটা কলেজের কাজ। তারপরে 5 বলেছেন, দ্য কলেজ শ্যাল সাবমিট দ্য ডিউলি আপডেটস এক্সেল শিট টু দ্য ইউনিভার্সিটি বাই ইমেল হোয়েন কল ফর বাই দ্য ইউনিভার্সিটি। সেটা ইমেলের মাধ্যমে তারা কী করতে পারে, সাবমিট করতে পারে সেই এক্সেল শিটটি কলেজ। তারপরে 6 বলেছেন, অন রিসিভ অ্যান্ড প্রসেসিংস অফ দ্য ইনফরমেশন নো এক্সামিনেশন ফর দ্য 7th সেমিস্টার শ্যাল বি জেনারেটেড ইজ রেসপেক্ট অফ স্টুডেন্ট হু হ্যাভ ডিউলি এক্সারসাইজ দ্য এক্সিট অপশন অ্যান্ড ফুলফিল দ্য প্রেসক্রাইব এলিজিবল কন্ডিশন। অর্থাৎ এই পুরো বিষয়টা উপরে পড়ার পর তারা যদি ভাবে যে তারা এইখান থেকে 6 সেমিস্টার পর্যন্ত এক্সিট করে নেবে, তো সেক্ষেত্রে তাদেরকে 7 সেমের জন্য কোনো প্রকার কোনো এক্সামিনেশন দিতে হবে না। এখান থেকে তাদের কী হচ্ছে, কমপ্লিট হচ্ছে কলেজটা। কিন্তু এক্ষেত্রে তারা কী হতো, যেটা তোমরা অনার্স আর রিসার্চ পেপার বলো, তো সেটা কিন্তু তাদের আর কোনোভাবে থাকবে না। বোঝা গেল পুরো বিষয়টি? তো এটাই ছিল তোমাদের এই নোটিশ, যেখানে এই বিষয়গুলি তোমাদের বলেছে 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে যেসব স্টুডেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে এটা। আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝতে পারলে। থ্যাংক ইউ সবাইকে।